Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাস শুরুর পূর্বে কিছু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনি যাই হন না কেন, যে অবস্থানে পৌঁছান না কেন, আপনি কখনো মানসিক শান্তি তৃপ্তি পাবেন না। বিকজ অফ আপনি সকালে ঘুম থেকে উঠে একেবারে শেষে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি টাইম মতন প্রত্যেকটা কাজ শেষ করতে না পারেন, তাহলে আপনি আপনার লাইফের রেসে অনেক বেশি পিছিয়ে থাকবেন। হতাশা, ডিপ্রেশন এগুলো আপনাকে সব সময় চাদরের মতন মনে রাখবে। সো আমি বলবো, টাইম করে করে আপনার প্রত্যেকটা কাজ শেষ করার চেষ্টা করুন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্যান এবং কুডের ব্যবহারগুলো করব। ক্যানের ব্যবহার আমরা সবাই জানি, কুডের ব্যবহার অনেকে একটু না জানা থাকতে পারে। এই জন্য ক্যান এবং কুডের যে যৌথ ব্যবহারটি রয়েছে, সেটির অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ভার্সনগুলো তৈরি করবে কিভাবে এবং সেগুলো থেকে কিভাবে প্রশ্ন করা যায় সেগুলো দেখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলতে হয় আপনাদেরকে বোঝানোর স্বার্থে, বাট আমার মূল টার্গেট হচ্ছে আপনাকে ভাষা শেখানো আর এই ভাষার পরে ফোকাস রাখা। কিন্তু এটাই আমরা স্টেবল করতে পারি না, এই জন্য কারণ আমরা মনোযোগী হতে পারি না। আর মনোযোগী না হওয়ার কিছু কারণ আছে, সেগুলো আমরা ক্লাসে ধাপে ধাপে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে ক্যান এবং কুড, COULD, কুড। ক্যান অর্থ হচ্ছে পারা, আর কুড অর্থ হচ্ছে পারতাম। আপনারা এগুলো নোটপ্যাডে লিখে নেবেন। আমি কেন এগুলো বলি, কারণ ক্লাস যদি আপনার ইউটিউবে অথবা পেজে বা যে কোনো অবস্থায় আপনি ভিডিও দেখে দেখে যদি ক্লাস করেন, তাহলে এগুলো কখনো মনোযোগ স্থির রাখতেন। কারণ আপনার স্ক্রলিং করতেই মন চাবে, একটু 2-1 মিনিট দেখার পরে খেলা দিতে মন চাবে। এই অভ্যাস আমাদের বাংলাদেশের মানুষের অনেক বেশি, আমার নিজের আছে, আপনার থাকবে না থাকবে আমি জানি না, আমার আছে। এই জন্য আমি বলি, লিখে রাখবেন, খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওগুলো করার চেষ্টা করবেন না যে আপনি মোবাইল দেখে দেখে ইংলিশ শিখে ফেলবেন, মোবাইল দেখে দেখে এটা শিখে ফেলবেন, এটা কখনোই সম্ভব না। ওকে, তাহলে কেন তো পারা, কুডর তো পারতাম। তাহলে আমরা কিছু সেন্টেন্স মেক করে একটু আগে ট্রাই করি। হ্যাঁ, I can see and can go. I can go, আমি যেতে পারতাম। I can go, আমি যেতে পারি। সাধারণত আমি যেতে পারি। I could, COULD, could go, আমি যেতে পারতাম। অর্থাৎ আপনি যদি বলেন এটা B1, ঠিক আছে, আর এটা যদি বলেন B2, তাহলে ঠিক আছে। কারণ ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এটা তো শুনতে হয়তো একটু আপনার অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা ঠিক যে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। আমি পারি আর আমি পারতাম অতীতে। আই কুড গো, আমি যেতে পারতাম, বাট আই কুডেন্ট গো, কিন্তু আমি যাইনি, তাই তো? তাহলে পারতাম হয় B1 B2 হয়, অবশ্যই B1 B2 হয়। আমরা গ্রামারের এই মাইক পেসে যে আমাদের মাথা নষ্ট করতে চাই না, কারণ 27-28 বছর পার হয়ে গেছে, নিজের প্রেজেন্টেশনটা ঠিকঠাক মতো দিতে পারছি না। তাহলে এই গ্রামারের মাইক পেস তো আমাদের স্যাররা শিখিয়েছে। কেন শিখিয়েছে? এটা আমার বোধগম্য মনে হয় যে তারা কেন গ্রামার শিখিয়েছে, এটা শিখিয়েছে প্রেডিকেট, সাবজেক্ট, অমুক সমুক, নাউন, আর্টিকেল, এইটা সেটা শিখেছে। কিন্তু আপনি আপনার প্রেজেন্টেশন দিতে পারছেন না, অথচ আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। সো এইদিকে ভালো করে মনোযোগী হতে হবে যে ইংলিশ একটা ভাষা, এটা শিখে আপনার সারা পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে। এর বাইরে এত কিছু জানার দরকার নাই। এই গ্রামার আর এইটা সেটা শিখে যে আপনি কি করবেন, সেটা তো আপনি বুঝতেই পারতেছেন 27-28 বছর পরে। ওকে, আমরা ক্লাস সেন্টেন্স মেক করার চেষ্টা করছি। আই ক্যান CAN অ্যাপোস্ট্রোফি, আমার আজকে পেনটাও লেখা হচ্ছে না ঠিকঠাক মতো। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি। কান্ট মানে CAN অ্যাপোস্ট্রোফি, কান্ট অর্থ এটার সংক্ষিপ্ত রূপ, অর্থ নট, NOT। নটকে আমরা কন্ট্রাকশন ইউজ করলে কি লিখবো? CAN অ্যাপোস্ট্রোফি T, কান্ট। কান্ট বললে ওকে আছে, ক্যান্ট বললে ওকে আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আই কুড, COULD অ্যাপোস্ট্রোফি couldn't go, আমি যেতে পারতাম না। মানে কুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই NOT, নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CONG অ্যাপোস্ট্রোফি couldn't go, অর্থাৎ সংক্ষেপের কন্ট্রাকশন ইউজ করছি। আমরা সবসময় শর্ট ফরম্যাট ব্যবহার করার চেষ্টা করব, বিকজ অফ গ্লোবাল ভিলেজ। এখন আর আগের জীবন নাই, আগের জিন্দেগি নেই, সবকিছুতেই শর্ট ফরম্যাট ব্যবহার করলে সুন্দর লাগবে। এখন এই দুইটা ফর্ম তো আপনারা বুঝতে পারছেন। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কুডেন্ট গো, আমি যেতে পারতাম না। অর্থাৎ এভাবে যদি আপনি কি করবেন, এখন আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, এগুলো লিখে রাখবেন।
এইভাবে যদি আপনি দেখেন, আমি আপনাকে যদি বলি, ছোট্ট করে দেখাচ্ছি, দেখবেন বুঝে যাবেন। হ্যাঁ, দেখেন, আই সি এন ক্যান রাইট, WRITE রাইট, আমি লিখতে পারি, রাইট। এখন আপনি এখান থেকে শুধু ভার বসিয়ে 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 মিনিমাম 10 থেকে 20টা নতুন নতুন ভার বসাবেন। যেমন আমি এখানে লিখেছি গো, রিড, রাইট, স্পিক, চেক, টক, ওয়ার্ক, লার্ন। যেমন আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই ক্যান টক, আমি কথা বলতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। ঠিক আছে, ঠিক আপনি ভার্ব মেক করবেন। আমি আমার ক্লাসগুলো দেখলেই আপনি নতুন নতুন ভার্ব পেয়ে যাবেন। আমি ভার্বের একটা লিস্ট তৈরি করেছি, যেটা আপনি শিখলে, যেটা আপনাকে দিলে আপনি একটু ভালোভাবে নিতে পারবেন। দেখেন, আই কুড, COULD, কুড। আই কুড লার্ন, LEARN, লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড ওয়ার্ক, আমি কাজ করতে পারতাম। আই কুড টক, আমি কথা বলতে পারতাম। আই কুড রাইট, লিখতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আপনি দেখে দেখে মুখের জড়তা কাটিয়ে উঠতে হলে আপনাকে এগুলো বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমাদের এই ক্লাসগুলো আপনি দেখতে থাকেন, আশা করছি আপনারা আমার এই ক্লাসগুলো দেখে বাসায় যদি সেগুলো নোটপ্যাড করে রাখতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে পারি 3 থেকে 6 মাসের ভিতরে আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে পারবেন। কোনো বিকল্প নাই প্র্যাকটিসের, আপনাকে প্র্যাকটিস করেই শিখতে হবে। এর বাইরে কোনো পদ্ধতি নেই। আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি বলুন বুঝছি, কিন্তু আপনি মুখে এগুলো বারবার বলার ট্রাই না করলে আপনার মুখ থেকে এগুলো বের হবে না। বি প্র্যাকটিক্যাল। আপনি যেটা করবেন খুব আন্তরিকতার সাথে করেন, মনোযোগ দিয়ে করেন, ভালোবেসে করেন, মায়া দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি সেটা শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি জানি অনলাইনে 5-10 মিনিটের বেশি স্টে করতে ভালো লাগে না, খালি ঠেলতে মন চায় আপনাদের, স্ক্রলিং করলেই ভালো লাগে। তো সেটা করার অসুবিধা নাই, কিন্তু লাইফের জন্য যা যা প্রয়োজন সেটির পিছনে অন্তত 2-1 ঘন্টা সময় প্রতিদিন দেন, দেখবেন লাইফটা একটা ব্রাইটনেসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় নষ্ট করবেন না, সময় কাজে লাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।